হ্যালো বাইকার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আসলে কি জানেন, এই রোডটার ভিতরে আসতে বেশ কয়েকটা চেকপোস্ট পড়ে। যদিও এটা আমার বাড়ির এলাকা, বাট তারপরেও আমার চেকপোস্টগুলো আসলে জানা নাই। তো চেকপোস্ট পড়ার সময় ক্যামেরাগুলো, যেগুলো আমরা বাইক রাইডের ক্যামেরা ব্যবহার করি, ওই ক্যামেরাগুলো চেকপোস্টে ব্যবহার করা একেবারে নিষিদ্ধ। তা আমার হঠাৎ করে খেয়াল ছিল না, তা আমি হঠাৎ করে চলে আসছি, এসে দেখি চেকপোস্ট। তাড়াহুড়ো করে চেকপোস্টে দ্রুত ক্যামেরাটা খুলে ফেলাইয়া দ্রুত চেকপোস্টটা পার হয়ে আবার ক্যামেরা লাগাইলাম। কারণ এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর একটা দেখার মতন দৃশ্য যদি ভিডিওই না করতে পারি, তাহলে আর কীভাবে হলো। দেখেন, আমি এই প্রায় ব্রিটিশ আমলের একটা সেতু, বাট এটা একটা আলীকদম এবং কি লামাকে সংযোগ করার একটা সেতু। সেটার উপরে ওঠার পরে আমি চিন্তা করলাম যে এত বছর আগে একটা সেতু এখনও কি দবস, কি মজবুত হয়ে দাঁড়াই আছে। আসলে এখনকার একটা সেতু তো এত বছর যায় না। তো এই চিন্তা করে হঠাৎ করে আসতেছি, গাড়ি চালাচ্ছি। বাট আসলে এটা আমার বাড়ি কিন্তু লামাতেই, বাট এখান থেকে এখানে এই আলীকদম এতটুক বেশ কম। তবে আসি না, কখনো আসা হয় না। কারণ ওই যে একটা কথা আছে না, যে গরু ঘাটার ঘাস খায় না, এরকম একটা ঘটনা আমার সাথে হয়ে গেছে। বাট আমার এখানে যে হাজার হাজার ট্যুরিস্ট, মানে বিভিন্ন জায়গা থেকে এত পরিমাণে ট্যুরিস্ট আসে শুধুমাত্র এই আলীকদমটাকে দেখার জন্য। তো আমি কিন্তু বের হই না। আলিশামি করে মনে মনে চিন্তা করি, কি আর দেখবো, এগুলার দেখার কি আছে, এখানে তো বড় হয়েছি, উঠছি, বাড়ছি, এখানেই থাকা হয়েছে, আর কি দেখবো। তারপরে একটা ভাগনার কারণে বের হইলাম, গেছে কালকে। বের হইয়া ভাইরে ভাই, এই সৌন্দর্য দেখে আমার মনটা আসলে ভরে গেল। মানে এত পরিমাণে সৌন্দর্য যে আমার এলাকায় রয়েছে, তা আমি নিজেই জানি না। এটা একটা কথা হলো, বলেন। দেখেন কত সুন্দর, মানে সে ক্যামেরার যে ভিউটা, ভাই এটা আসলে মনোমুগ্ধকর। মানে এত সুন্দর একটা ভিউ, এটা আসলে আমি জানতামই না কখনো। জানলে আমি দৈনিক একবার আসতাম, তাহলে অন্তপক্ষে আমার দিলের অক্সিজেনটা, মানে আমার নিঃশ্বাস প্রশ্বাসটা অনেকটাই ক্লিয়ার হয়ে যেত। বাস এই আলীকদম আল্লামা এতটুকু ব্যবধানে এই জায়গাটা যে এতটাই সৌন্দর্য, রাস্তার দুই সাইডে কত সৌন্দর্য, মানে নীরব শুনশান। হঠাৎ করে একটা গাড়ি আসে, আর কোনো গাড়ি ঘোড়া নাই, কেমন যেন একেবারে অক্সিজেনটাই অন্যরকম। মানে সে কী যে এক অবস্থা ভাই। আমি গাড়ি চালায় যাচ্ছি আর চিন্তা করতেছি যে আল্লাহর অপরূপ সৌন্দর্য এতটাই সুন্দর, সেটা তো আসলে মুখের ভাষায় কোনোভাবেই বোঝানো যাবে না। কারণ আল্লাহর অপরূপ সৌন্দর্যর কোনো জুড়ি নাই। এই চিন্তা কখনো মাথা থেকে সরানো যায় না যদি আল্লাহর দৃশ্যগুলো দেখা হয়। এই যে আজকে যে বাইক রাইড করে যে যাচ্ছি আমরা, তো এখন চিন্তা করি যে আসলে ঘুরলে কিন্তু সফরে কিন্তু অনেক কিছু শেখা যায়। বাট এই জন্যই মনে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, তুমি সফর করো, সফর করলে তুমি অনেক কিছু শিখতে পারবা। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, না হলে তো এসব বলা যেত না। এই যে পাহাড়টা দেখেন, এই পাহাড়টা দেখে হঠাৎ করে আমার দেলোয়ার সাইদের কথা মনে পড়ে গেল। ওই যে দেলোয়ার সাইদি একটা কথা বলছিল যে পাহাড়গুলো আল্লাহ পাক রব্বুল আলামিন রাখছে কিসের জন্য, মানিছে জমিনের খিল, যেটাকে খিল মানে আমরা বলি প্যারাক, বাংলা ভাষায় যেটা বলি প্যারাক, ওই প্যারাক মানে মানিছে পাহাড়গুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্যারাক মারে রাখছে, জমিনকে আটকাই রাখছে। তে এত বড় বড় পাহাড় আছে এদিকে, দেখলে তো আসলে আশ্চর্য হয়ে যাবেন, সেটা বলার বাইরে। আসলে মূলত আমি এই সৌন্দর্য দেখে অবাক হয়ে গেছি। বাট কিন্তু আমার এলাকা, আমি নিজে সৌন্দর্য দেখে কিন্তু পাগল হয়ে যাচ্ছে। তাহলে এবার চিন্তা করেন যে এই যে হাজার হাজার টাকা নষ্ট করে ট্যুরিস্ট আসে, ওরা কেন বারে বারে আসে, কেন এত মানুষ আসে দেখার জন্য। তে আজকে বের হয়ে আমি টের পাইলাম। তা আরেকটা মনে মনে গাড়ি চালাচ্ছি, আর মনে মনে আরেকটা চিন্তা করতেছি, গাড়িতে বসে বসে চিন্তা করতেছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে সৌন্দর্যর জন্য কত কিছু দিছে, কত সুন্দর কালার, কত সুন্দর স্মার্ট জায়গা, কত সুন্দর পাহাড়, কত সুন্দর পর্বত, কত সুন্দর গাছ, কি নাই বলেন। এখানে আরও কত কিছু চাই, মানে আর কি চাই। এত সুন্দর জায়গাটার ভিতরে আসলে কি কিছু চাওয়ার মতন আছে? আমার মনে হয় না। এর ভিতরেও এক শ্রেণীর মানুষ দেখবেন অনলাইনে এসে বলে যে আল্লাহ বিধি মনে হয়, এখানে আবার ব্যবহার করে বিধি মনে হয় আমার
ভাগ্য লিখতে যাইয়া কলমে কালি ছিল না। আসলে এই মানুষগুলোর বলেন আপনি কি বলবেন, কিছু বলার মতন আছে? এই মানুষগুলোর বলার মতন এই পৃথিবীতে কোনো একটা যন্ত্র আবিষ্কার হয় নাই। কারণ এত সুন্দর, মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার যতটুক সৌন্দর্য, মানে এটা তো একটা ফটোকপি, পৃথিবীটা কিন্তু একটা ফটোকপি। আখেরাতে কিন্তু আমাদের জন্য এর চাইতে আরও সুন্দর ব্যবস্থাপনা রাখা হয়েছে, যদি আপনি ওভাবে পরীক্ষা দিয়ে যাইতে পারেন। যে এই ফটোকপি দেখেই আমাদের চোখ জুড়ে যায়। যদি আল্লাহর আখেরাতের সেই বেহেশত দুলাকে দেখা হয়, তাহলে আমাদের কি অবস্থা হবে। তে এত সুন্দর জায়গা, এত সুন্দর শুনশান ফিটিং ফাটিং করার পরেও আল্লাহকে বলে যে বিধি মনে হয় আমার কপালের ভাগ্য লিখতে যায় কালি ছিল না। এটা একটা কথা? এটা বলেন, এটা একটা পাগলের কথা না? যদি এই কথা আল্লাহকে বলে, তো এটা আসলে কি মানুষের মুখে সাজা যায়? এত সুন্দর মানুষ, এত সুন্দর সব কিছু সৃষ্টি করার পরেও যদি আজকে আল্লাহর কথা শোনা, এই কথাগুলো শোনা লাগে, এগুলো আসলে ঠিক না। ঠিক আছে, আশা করি বাইকার্স আপনারা যখন আলীকদম আসবেন এই সুন্দর দৃশ্যগুলো, সুন্দর মুহূর্তগুলো দেখতে পারবেন। বাট এই মুহূর্তগুলা উপভোগ করলে আসলে মনের একটা তৃপ্তি চলে আসে। তবে একটা জিনিস আমার মতন কেউ ভুল করবেন না, আমি যে ভুলটা করেছি ও ভুলটা আশা করি কেউ করবেন না। কারণ এই ভুলটা যদি কেউ করেন তাহলে বিপদে পড়ে যাবেন। কারণ যতগুলো চেকপোস্ট আছে, চেকপোস্টে যদিও কেউর ক্যামেরা থাকে, বাইক রাইডার ক্যামেরা থাকে, যদিও স্পোর্টস ক্যামেরাগুলো থাকে, তাই আশা করি আগে জানবেন যে কোথায় কোথায় আপনাদের ইয়াগুলো আছে, আপনার সেনা সেনা ইয়াগুলো আছে, ওই ক্যাম্পগুলো আছে। ক্যাম্পের এরিয়াগুলো আপনারা একটু এড়িয়ে চলার চেষ্টা করবেন, যেহেতু ক্যাম্পের এরিয়াগুলো ক্যামেরা অ্যালাউ না। বাট এই অঞ্চলে আলীকদম, বান্দরবন এইসব অঞ্চলে ক্যাম্পের এরিয়াগুলোকে আপনি শুধুমাত্র ক্যামেরাগুলো এড়িয়ে চলবেন। আমার মতন কেউ ভুল করবেন না, হঠাৎ করে ঢুকে পড়ে এক বিপদে পড়বেন না, পড়ে যায় আবার ক্যামেরা খোলাখুলি, বিশাল একটা ঝামেলা। তাই আমরা যদি আগে থেকে আইডিয়া করে আসি অমুক জায়গায় ক্যাম্প আছে, অমুক জায়গায় ঢোকার আগেই আমাদের ক্যামেরাগুলো খুলে ফেলাইতে হবে। যদিও কিছু করার নাই, যেহেতু সেনাবাহিনীর নিষিদ্ধ এলাকা, নিষিদ্ধ কাজ ওটা করা যাবে না, কারণ এটা সেনাবাহিনীর এলাকা। এখানে সেনাবাহিনী 24 ঘন্টা টহল দেয়। সামান্য একটু স্পিরিট তুললেই মতো দেখা যায় যেন সেনাবাহিনী সামনে চলে আসছে, এরকমই একটা জায়গা। তাই অপরূপ সৌন্দর্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকেই ভালো রাখুক। তবে আমার একটা মেসেজ, ছোট্ট একটা মেসেজ থাকবে, যে বাইক রাইড যারাই করেন না কেন, আশা করি আমার বাইকার রাইডার বন্ধু অনেক অনেক আছে, হাজার হাজার বাইক রাইডার বন্ধুরা আছে। তবে একটা জিনিস সবসময় ফলো রাখবেন, কি জানেন, যে আপনার শরীরে যতটুকু শক্তি, ততটুকু শক্তি কখনো ব্যবহার করবেন না। কিছু শক্তি সঞ্চয় করার জন্য চেষ্টা করবেন। কারণ আজকে যদি আপনি যতটুকু আপনার শরীরে যতটুকু শক্তি আছে সব শক্তিটুকু দিয়ে দেওয়ার চেষ্টা করেন, পরবর্তীতে আপনি হঠাৎ করে অন্য কোনো জায়গায় যায় কিন্তু আপনার শক্তি খাটাইতে পারবেন না। কারণ এখন ধরেন আপনার বাইকে যতটা স্পিড আছে ততটুকু ফুল স্পিড কখনো দেওয়ার চেষ্টা করবেন না। কারণ আপনি একটা জিনিস, একটা যান, বাইকে আপনার একটা কিন্তু যান, তারও একটা শরীর, তারও একটা কিন্তু ইয়া আছে, পাওয়ার আছে। বাট আপনি যে সময় তার ফুল স্পিডটা দিয়ে দেবেন, সে কিন্তু শরীরের চাপের চোটে সে আপনাকে কোথাও না কোথাও নিয়ে ফেলাবে। বাট আপনি যদি একটা ইঞ্জিন রেখে যত্ন করেন, তার যতটুক হর্স পাওয়ার আছে তা থেকে যদি 2% 3% সবসময় কমে রাখেন, আমার মনে হয় না যে আপনার যানটা আপনাকে কখনো কোনো ক্ষতি করবে। আমার মনে হয় না। কারণ আপনি আসলে একটা জিনিসের যত্ন করার পরে যত্নকারী কিন্তু কখনো আপনাকে ক্ষতি করে না, বা যে সময় যত্নকারীর পিঠের উপর উঠে যায় সে সময় কিন্তু একটা না একটা দুর্ঘটনা ঘটে। তাই আশা করি বাইকার্স আমার বন্ধুগণ সবাই আপনারা কিন্তু একটু সতর্ক থাকবেন। কারণ এসব রাস্তা হয়েছে খুব আঁকাবাঁকা রাস্তা। আপনার এই দেখবেন হঠাৎ করে সোজা রাস্তায় চালাচ্ছেন, হঠাৎ দেখবেন সামনে এমন একটা মোড় আসছে যেখানে আপনার বাইকটাকে কন্ট্রোল করতে খুব প্যারা নেবে। বাট ওই প্যারাটা না নেওয়ার জন্য বলতেছি যে আপনার বাইক যতটুকু স্পিড আছে, যতটুকু হর্স আছে, যতটুকু পাওয়ার আছে, অতটুকু না দিয়ে একটু কন্ট্রোলে সবসময় চালাবেন। এই ছোট্ট একটা জামে পড়ে গেলাম ভাই, আসলে তো সব জায়গায় জাম হওয়ার কথা না। মানিসে সামনের ব্রিজটা খুবই একটা চিকন একটা ব্রিজ, মানুষের যেটা বলার মতন না। তো এখানে এসে পড়তে পড়তে মানুষে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছি, তো আর এই সবুজ দৃশ্যগুলো দেখতে দেখতে গাড়ি চালাচ্ছিলাম। তো হঠাৎ করে এখান থেকে গাড়িটা উঠলাম, কী যেন একটা সমস্যা হলো, সম্ভবত গিয়ারটা একটু বেশি ছিল। তো এই মুহূর্তে স্টার্টটা বন্ধ হয়ে গেল, সামনে থেকেও দুইটা গাড়ি চলে আসলো।
তো এই ব্রিজটাও দেখে একটা চিন্তা ভাবনা পড়ে গেলাম যে একটা জিনিস, আজ থেকে কত বছর আগে যারা এই সেতুগুলো তৈরি করছে তাদের মাথায় আসলে কি ছিল। মানে এত একটা শক্তিশালী সেতু, তখন তার এত হাই পাওয়ারের সিমেন্ট ছিল না, তারা কি দিয়ে তৈরি করলো? এত বছর মাথা উঁচু করে এই ব্রিজগুলো এখনও পর্যন্ত শক্ত হয়ে রয়েছে। আর এখন এত প্রযুক্তি, এত ইঞ্জিনিয়ার দিয়া একটা ব্রিজ ঠিক মতন রাখা দেখে না। যাক, দেখতে দেখতে আমরা দুটো ব্রিজ ওভারটেক করে আসলাম, প্রায় আলীকদমে চলে আসছি আমরা। এখনই সামনে ওই দেখেন কোরআনের পাখিরা কত সুন্দর রাস্তার পাশ থেকে হেঁটে যাচ্ছে। এগুলো দেখতেই অন্য রকম লাগতেছে ভাই। ওরা কিন্তু আবার বাঙালি, ওদের কিন্তু আবার আদিবাসী মনে করা যাবে না। তে সো ইনফ্যাক্ট এখন আমরা প্রায় আলীকদমের কাছাকাছি চলে আসছি, বাট এই তো সামনেই আলীকদম। সো সবাই চেষ্টা করবেন সবসময় বাইকগুলো একটু কন্ট্রোলে চালানোর জন্য, সেটা আমার দাবি থাকবে। বাট এটা আসলে যে যতটুকু কন্ট্রোল করে চালাইতে পারেন তার জন্য ততটুকু নিরাপদ। সবসময় 24 ঘন্টা সে নিরাপদে থাকবেন। সো বাইক চালানোর সময় খুব সতর্ক থাকবেন, কারণ আমি দেখেছি আমার একটা অভিজ্ঞতা থেকে যে আমি গাড়িটা চালাই আসতেছি, হঠাৎ করে এই পাহাড়ি অঞ্চলেই বেশ বেশ সমস্যাটা হয় যে একটা গরু সে দাঁড়াই রইছে, হঠাৎ করে সে উল্টো দিকে দৌড়তেছে। মানে আমি যেদিকে ভাবছি সেদিকে কিন্তু সে দৌড় দেয় না, সে উল্টো দিকে দৌড় দিচ্ছে। যাক, আলহামদুলিল্লাহ আমরা চলে আসছি আলীকদমে। এটা হচ্ছে আলীকদমের মূল বাস স্ট্যান্ড, টার্মিনাল। এগুলো হচ্ছে মাতামুরি বাস যেগুলো চকরিয়াতে যায়। এটা হচ্ছে মূল টার্মিনাল, মানে হচ্ছে আলীকদমের প্রধান টার্মিনাল হচ্ছে এটা। এখান থেকে আপনি উঠে টিকিট কাটার পরে, মাতামুরিতে টিকিট কাটার পরে চকরিয়া যাবেন, চকরিয়া থেকে আপনি বিভিন্ন দিকে চলে যেতে পারবেন। কিংবা এখানে চাঁদের গাড়ি আছে, চাঁদের গাড়ি চড়ে একেবারে ডাইরেক্ট চকরিয়া। চকরিয়া থেকে আপনি ডাইরেক্ট একেবারে আপনি যেদিকে যে ডিস্ট্রিক্টে যান ওদিকে চলে যেতে পারবেন, কারণ এখান থেকেই আপনার মূলত গাড়িগুলো ছাড়া হয়। আলীকদম মোড় থেকে ছাড়া হয় না, কারণ মোড়টার ভিতরে হচ্ছে ক্যান্টেনমেন্ট। তাই আমি পুরোপুরি মোড়ে যাব না, আমি সামনে হাসপাতাল পাড়া থেকে ওখান থেকে আমি আবার অন্য দিকে যাব, মানে বাম সাইডে যাব, একটা আত্মীয়র বাসায় যাব। তো ওখান থেকে আর ভিডিওটা আর করা হয়নি, এজন্য পরবর্তীতে করার চিন্তা ভাবনা ছিল, তাও আর করতে পারিনি। সব কিছুর একটাই কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা যতটুক সামর্থ্য দিছে, যার যতটুক লিখছে, আশা করি অতটুকুই সে খুশি থাকবেন। আর আল্লাহর কাছে আরও হাসানা দাবি করবেন, আরও হাসানা চাবেন। মানে আল্লাহর কাছে কিন্তু হাসানার কোনো শেষ নাই। এটা কিন্তু হাসানা বলে, আরবিতে হাসানা বলে। তে আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আখেরাতের হাসানাগুলো আমাকে দাও, পৃথিবীর হাসানাগুলো আপনাকে আমাকে দাও। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার জন্যই বসে আছে। যে আমরা আসলে চাইতে পারতেছি না, চাইয়ে নেওয়া নিতে পারতেছি না। আসলে চাইয়ে যদি আমরা নিতে পারতাম তাহলে অবশ্যই আল্লাহ পাক, এই যে সোজা রাস্তাটা গেছে এটা হচ্ছে আলীকদম, একেবারে